আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের 129তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুবাদ অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটি পূর্ব সিমনার হেজামেরা কমিউনিটি হলে শুনবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে বিজেপির দলীয় কর্মীরা উপস্থিত থাকবেন। ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের মরদেহ গতকাল রাত প্রায় 11টা নাগাদ ধর্মনগরে এসে পৌঁছেছে। বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস জানিয়েছেন, আজ সকাল 9টা নাগাদ শবযাত্রা তার জয়হিন্দ রোডের বাড়ি থেকে প্রথমে রামঠাকুর আশ্রমে ও পরে পদ্মপুরে জেলা বিজেপি কার্যালয়ে যাবে। জেলা কার্যালয়ের সামনে গোল্ডেন ভ্যালি স্কুলের মাঠে সবাই যেন তাদের প্রিয় বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য মরদেহ কিছুক্ষণ সেখানে রাখা হবে। স্কুল মাঠ থেকে মিছিল করে মোটর স্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সোজা চলে আসবে ধর্মনগর শ্মশানঘাটে। মহকুমা প্রশাসন থেকে জানানো হয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে মুখ্য সচিবদের সঙ্গে 3 দিনের 5ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করছেন। গত শুক্রবার থেকে নতুন দিল্লিতে এই সম্মেলন শুরু হয়েছে। আজ সম্মেলনের শেষ দিন। এই সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রাজ্যগুলির শাসন ব্যবস্থা ও সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতেও জোর দেওয়া হয়েছে। এর সাথে জাতীয় উন্নয়নের বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সাম্প্রতিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে লক্ষ্যমাত্রার নিরিখে 101% সাফল্য অর্জন হয়েছে, যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়েছে। গত 21 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত অভিযানে রাজ্যে 3,40,874 জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এই অভিযানে রাজ্যে মোট 3,43,698 জন শিশুকে পোলিও ডোজ খাওয়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক দপ্তরের অধীনস্থ জাতীয় ভোক্তা হেল্পলাইনের মাধ্যমে 31টি ক্ষেত্রে 45 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে। ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগের ফলে মোট 8 মাসে 67,000-এরও বেশি গ্রাহকের অভিযোগের সমাধান করা হয়েছে। আরও জানানো হয়েছে, সর্বোচ্চ সংখ্যক অভিযোগ রেকর্ড হয়েছে ই কমার্স ক্ষেত্রে, সংখ্যায় 39,000-এরও বেশি। অর্থ ফেরত দেওয়া হয়েছে 32 কোটি টাকা। ভোক্তারা 1915 টোল ফ্রি তথা নিঃশুল্ক হেল্পলাইন নম্বরের মাধ্যমে 17টি ভাষায় তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। রোটারি ক্লাব আগরতলা সিটি ও কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে সিপাহীজলা জেলার বাসপুকুরে গতকাল এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব গতকাল থেকে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় 3.2 মিলিয়ন অম্যাপযুক্ত ভোটার, যারা 2002 সালের ভোটার তালিকার সাথে কোনো যোগসূত্র স্থাপন করতে পারেননি, তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে। ভোটারদের আধার কার্ড সহ সর্বাধিক 12টি স্বীকৃত নথি জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে ভোটারের পরিচয় নিশ্চিত করার জন্য কেবল আধার কার্ডই যথেষ্ট নথি হিসেবে বিবেচিত হবে না। গত বছর পরিচালিত বিহারের এসআইআর অনুশীলনের ভোটার তালিকাও একটি বৈধ নথি হিসেবে বিবেচিত হবে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে জাল বা জাল নথি জমা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবারে আবহাওয়া। রাজ্যের পশ্চিম গোমতী, খোয়াই, ধলাই ও দক্ষিণ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালে বিভিন্ন জেলাতেই ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। এতে কিছুটা হলেও স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে